আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে বাংলা প্রথম পত্রে এই শেষ কয়দিন তুমি কি কি পড়বে, কোনগুলো পড়ে গেলে তোমার একটা বেস্ট প্রিপারেশন হবে, অর্থাৎ এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে, সেটা আমরা বাংলা প্রথম পত্র এ প্লাস প্রস্তুতি যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। অর্থাৎ যারা এখনো আমাদের এই ভিডিওটা দেখো নাই, খুব দ্রুত গতিতে গিয়ে বাংলা প্রথম পত্র এ প্লাস প্রস্তুতি লিখে ইউটিউবে যদি সার্চ দাও সেক্ষেত্রেও পেয়ে যাবে, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্কে ক্লিক করলে ভিডিওটা দেখতে পারবে। ওই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা সামনের এই কয়দিন মানবে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে। ইনশাল্লাহ বাংলা প্রথম পত্রে তোমার এ প্লাস নিশ্চিত হবে। যেহেতু শর্ট সিলেবাস, সেক্ষেত্রে এ প্লাস ছাড়া আদার্স অন্য কোনো উপায় নেই, যে উপায় আমি প্রিপারেশন নিয়ে যেতে পারবো। আমাদের এইবার যে অপরচুনিটি তৈরি হয়েছে, এই সুযোগটা আমরা প্রত্যেকটা শিক্ষার্থী কাজে লাগানোর চেষ্টা করব। মাত্র 100 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, এই খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে, চ্যাপ্টার ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হন, স্ক্রিনে দেওয়া নাম্বারে 100 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা কথা বলবো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। বাংলা দ্বিতীয় পত্রের 100% কমনের নিশ্চয়তা দিয়েই এমন একটা সাজেশন দিব, যেই সাজেশনটা সামনের এই কয়দিন যদি কন্টিনিউ করতে পারো, আমার মনে হয় বাংলা দ্বিতীয় পত্রেও তুমি এ প্লাস নিশ্চিত করতে পারবে। যেহেতু দুইটা পত্র মিলে আমাদের এ প্লাস হবে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব পার্সোনালি যদি একটা পত্রের কথাও বলি, তারপরেও 90+ নাম্বার ওঠানোর, যাতে একটা পত্রে যদি কিঞ্চিত কম নাম্বারও পেয়ে যাই, দুইটা পত্র মিলে যাতে আমার এ প্লাসটা একদমই ইজিলি চলে আসে। বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস পেতে হলে তোমাকে দুইটা জিনিসের উপর ফোকাস করতে হবে, একটা হচ্ছে নির্মিত অংশ আর একটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউর জন্য আমরা বেস্ট একটা সাজেশন দিয়েছি, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রে অন্যান্য সাবজেক্টগুলো দিই নাই। অন্যান্য সাবজেক্টগুলো আমরা বলেছি তোমরা টেক্সট বুক থেকে কিভাবে পড়বে, কোন সিস্টেমে পড়বে, সেইভাবে তোমরা পড়ার চেষ্টা করবে। কিন্তু বাংলা দ্বিতীয় পত্র একমাত্র সাবজেক্ট, যেই সাবজেক্টে সরাসরি আমরা এমসিকিউ পিডিএফ রেডি করে দিয়েছি, অর্থাৎ তোমাদের বোর্ড বইটা অ্যানালাইসিস করে প্রত্যেকটা পরিচ্ছেদ থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো, সেই টপিকগুলো থেকে খুঁজে বের করে করে আলাদা আলাদা করে এমসিকিউ রেডি করেছি। আমার মনে হয় আমাদের ওই এমসিকিউ পিডিএফটা হাতে পাওয়ার পর সেটা অনুযায়ী যদি প্রিপারেশন নিতে পারে, বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ তার টোটালি কমন থাকবে, অর্থাৎ এমসিকিউ নিয়ে টেনশন করতে হবে না। এবং নির্মিত অংশে 70 মার্কের জন্য আমাদের একটা বেস্ট সাজেশন থাকছে সামনের এই কয়দিন, সেই সাজেশনটা তোমাকে ফলো করতে হবে। বাংলা দ্বিতীয় পত্রে আমাদের নির্মিত অংশে প্রশ্ন 1 নম্বরে থাকবে হচ্ছে অনুচ্ছেদ রচনা, 2 নম্বরে চিঠি বা আবেদনপত্র, 3 নম্বর সারাংশ বা সারমর্ম, 4 নম্বর ভাব সম্প্রসারণ, 5 নম্বর সংবাদ প্রতিবেদন, 6 নম্বর প্রবন্ধ রচনা। প্রথমত 1 নম্বরের জন্য আমরা অনুচ্ছেদ টোটাল দিয়েছি 10টা। প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা এই 10টার ভিতর থেকে ইনশাল্লাহ অনুচ্ছেদ কমন পেয়ে যাবে। এই 10টা যদি কোনো শিক্ষার্থী পড়ে পরীক্ষার হলে যেতে পারে, সেক্ষেত্রে ইজিলি সে অনুচ্ছেদের অ্যান্সার করতে পারবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বৈশাখী মেলা, বই মেলা, রেলগাড়ি, স্বাধীনতা দিবস, জাতীয় পতাকা, কম্পিউটার, মোবাইল ফোন, পদ্মা নদী এবং জাতীয় সঙ্গীত, এইগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবে। পরবর্তীতে আমাদের 2 নম্বরে চিঠি অথবা আবেদনপত্র। চিঠি, আবেদনপত্র সবগুলোই আমরা একসাথে একত্রিত করে দিয়েছি। টোটালি চিঠিপত্র আমরা দিয়েছি 8টা এবং আবেদনপত্র দিয়েছি মোটে 3টা। যদি আবেদনপত্র আসে, এই 3টার ভিতর থেকে একটা ইনশাল্লাহ আসবে, আর যদি চিঠি আসে সেক্ষেত্রে এগুলোর ভিতর থেকেই একটা ইনশাল্লাহ পরীক্ষার হলে তুমি পেয়ে যাবে। অর্থাৎ এর বাইরে অতিরিক্ত তোমাকে অন্য কিছু পড়তে হবে না, ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবে। 1 নম্বরে মাতার কাছে পুত্রের চিঠি, 2 নম্বর কন্যার কাছে পিতার চিঠি, 3 নম্বর ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকের চিঠি, 4 নম্বর লেখকের কাছে পাঠকের চিঠি, 5 নম্বর রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র, 6 নম্বর নাগরিক সংবর্ধনা উপলক্ষে আমন্ত্রণপত্র, 7 নম্বর স্বাস্থ্য কেন্দ্রে দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি, 8 নম্বর সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। এবং আবেদনপত্র 3টা দিয়েছি। এক হচ্ছে ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র, 2 নম্বর তোমার গ্রামের পাঠাগার স্থাপনের জন্য চেয়ারম্যানের নিকট আবেদনপত্র, 3 নম্বর সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র। এগুলো পড়ে গেলে ইনশাল্লাহ এখান থেকেই পরীক্ষার হলে তুমি একটা কমন পেয়ে যাবে। এবার আসি 3 নম্বরে সারাংশ অথবা সারমর্ম। দুইটাই আমরা দিয়েছি। দুইটার জন্য আমরা যেগুলো দিয়েছি এগুলো 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলোই তোমাকে লাস্ট কয়েকদিন পড়তে হবে। ইনশাল্লাহ এখান থেকেই পরীক্ষার হলে তুমি একটা কমন পেয়ে যাবে। সারাংশের জন্য দিয়েছি এ কথা নিশ্চিত যে জনসংখ্যার জাতীয় জীবনে উন্নয়নের গতিকে স্লথ করে, 2 বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, 3 সমাজের কাজ কেবল মানুষকে টিকে থাকার সুবিধা দেওয়া নয়, 4 নম্বর মাতৃস্নেহের তুলনা নেই, 5 নম্বর অভ্যাস ভয়ানক জিনিস, 6 নম্বর মানুষের মূল্য কোথায়, 7 নম্বর আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য সাধন হইতেছে, 8 নম্বর অভ্যাস আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময়। এবং সারমর্ম আমরা যেগুলো দিয়েছি, 1 শৈশবের সদুপদেশ যাহার নার হচ্ছে, 2 কোথায় স্বর্গ কোথায় নরক, 3 এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান, 4 আসিতেছে শুভদিন, 5 নম্বর বসুমতী কেন তুমি এত কৃপণা, 6 নম্বর ধন্য আশা কুহিনী, 7 নম্বর নিখিলের এত শোভা, 8 নম্বর ওরে নবীন করে আমার কাছে
কাঁচা। এই সারমর্মগুলো এবং সারাংশগুলো থেকে ইনশাল্লাহ তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। এর বাইরে অতিরিক্ত আমার মনে হয় না যে আর কোনো কিছু পড়ার প্রয়োজন আছে। পরবর্তীতে আমাদের ভাব সম্প্রসারণের জন্য 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো থেকে পরীক্ষার হলে কমন আসবে সেগুলো আমরা দিয়েছি। 1, অন্যায় যে করে আর অন্যায় যে সহায়। 2 নাম্বার, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। 3 নাম্বার, গ্রন্থগত বিদ্যা আর পরস্থ ধন। 4 নাম্বার, দুর্জন বিজ্ঞান হলো পরিত্যাজ্য। 5 নাম্বার, প্রাণ থাকলে প্রাণী হয়। 6 নাম্বার, বই কিনে কেউ দেউলিয়া হয় না। 7 নাম্বার, বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন। 8 নাম্বার, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়স নয়। 9, মেঘ দেখে কেউ করিস না ভয়। 10 নাম্বার, যে সহে সে রহে। এই টোটাল 10টার ভিতরে একটা পরীক্ষার হলে পেয়ে যাবে। তার পরবর্তীতে ভাব সম্প্রসারণ লেখার নিয়ম নিয়ে আমাদের সুন্দর একটা ভিডিও আছে। ভাব সম্প্রসারণ রিলেটেড টোটাল প্রবলেমটাই তার সলভ হয়ে যাবে, অর্থাৎ পরীক্ষার হলে যে কোনো একটা আসুক সে সহজে অ্যান্সার করতে পারবে। পরবর্তীতে আমাদের আছে সংবাদ প্রতিবেদনের প্রসেসটা একদম ইজি। সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম নিয়ে আমার মনে হয় না যে এতগুলো পড়ার কোনো প্রয়োজন আছে, 5টা পড়ার কোনো প্রয়োজন আছে। সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম নিয়ে আমাদের একটা ভিডিও আছে। কেউ যদি প্রতিবেদন রিলেটেড আমাদের ওই ভিডিওটা দেখে, ওই একটা ভিডিওই যথেষ্ট পরীক্ষার হলে যে কোনো প্রতিবেদন সহজে লেখার জন্য। তারপরেও আমরা সাজেশনে যেগুলো দিয়েছি, বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন। তারপরে 2 নাম্বার, তোমার এলাকায় সড়কের দুরাবস্থা সংক্রান্ত প্রতিবেদন। 3 নাম্বার, বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত সংবাদ প্রতিবেদন। 4 নাম্বার, বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন। 5 নাম্বার, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন। প্রতিবেদন সাধারণত 2 টাইপের হয়, এক হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আর এক হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। কিন্তু আমাদের পরীক্ষায় প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আসবে না, আসবে শুধুমাত্র সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, কারণ কি বোর্ড এটা টোটালি উল্লেখ করে দিয়েছে। 6 নাম্বারে প্রবন্ধ রচনা একটা পরীক্ষার হলে কমন পেলেই এনাফ। কিন্তু আমরা যে প্রবন্ধ রচনাগুলো টোটালি 8টা দিয়েছি, এখান থেকে শুধুমাত্র একটা না, তুমি কয়েকটা রচনা পরীক্ষার হলে কমন পাবে। আমরা এতগুলো দেওয়ার কারণ হচ্ছে পরীক্ষার হলে তুমি কয়েকটা কমন পাবে, তার ভিতর থেকে তোমার যেইটা সহজ মনে হয় সেটা তুমি পরীক্ষার হলে লিখবে। অর্থাৎ একটা আসবে, একটাই দিব, বাই চান্স কোনো ক্রমে যদি মিসও হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখান থেকে বলি যে 2টা পড়ে যাও, সেখান থেকে একটা তুমি পরীক্ষার হলে কমন পাবে। কিন্তু আমি এই টোটাল প্রবন্ধ রচনার ভিতর তুমি যদি মনে করো যে আমি 1 থেকে 5 পর্যন্ত বাংলাদেশের পর্যটন শিল্প, 2 নাম্বার বাংলাদেশের উৎসব, 3 নাম্বার লঞ্চ ভবনের অভিজ্ঞতা, 4 নাম্বার ভাষা আন্দোলন, 5 নাম্বার বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই 5টা পড়ে যাব, তারপরে এনাফ। এই 5টার ভিতর থেকে তুমি ইনশাআল্লাহ পরীক্ষার হলে একটা কমন পেয়ে যাবে। আবার কেউ যদি মনে করো যে না, আমি 4 নাম্বার ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে 5 নাম্বার বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 6 নাম্বার কৃষিকাজের বিজ্ঞান, 7 নাম্বার মাদকাসক্তি তার প্রতিকার, 8 নাম্বার বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এই 5টা পড়ে যাব, তারপরে এনাফ। কিন্তু আমার সাজেশন থাকলো যে 1 থেকে 8 নাম্বার পর্যন্ত এই টপিক রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় নিয়ে যাবে, যাতে পরীক্ষার হলে তুমি কয়েকটা কমন পাও এবং ওর ভিতর থেকে যেইটা তোমার সবচেয়ে বেটার মনে হয় সেটার অ্যান্সার তুমি করতে পারো। প্রবন্ধ রচনা এগুলো পড়লেই হবে, ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষার হলে তুমি কমন পেয়ে যাবে। এই হচ্ছে নির্মিত অংশে টোটাল 70 মার্কের সাজেশন। এবার আসি বাংলা দ্বিতীয় পত্রে। ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউর জন্য আমরা কি পড়বো, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের টোটাল মূল বইটা অ্যানালাইসিস করে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দিয়ে একটা পিডিএফ রেডি করেছি। আমাদের এই পিডিএফে থাকা এমসিকিউগুলো কমপ্লিট করে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষার হলে যেতে পারে, আমার মনে হয় এই এমসিকিউগুলোই যথেষ্ট বাংলা দ্বিতীয় পত্রের 30টা এমসিকিউ কমন পাওয়ার জন্য। কারণ কি, তোমাদের বইয়ের টপিকগুলো থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো থেকে এমসিকিউ হতে পারে সেগুলো নিয়েই আমরা এই পিডিএফটা রেডি করেছি। সেক্ষেত্রে আমার মনে হয় এই পিডিএফটা খুব দ্রুত গতিতে আমাদের পিডিএফ কোর্স থেকে সংগ্রহ করে তারপরে এমসিকিউগুলো তোমাদের কমপ্লিট করে যাওয়া প্রয়োজন। এবং ইউটিউবে ভিডিও আকারে তো আমরা সর্বোচ্চ কতগুলো দেখাতে পারবো, তারপর আমরা চেষ্টা করেছি যতদূর দেখানো সম্ভব আমরা দেখাচ্ছি। আমার মনে হয় এইভাবে না দেখে আমাদের পিডিএফ কোর্সে যারা যুক্ত আছো, আমাদের ওই 100 টাকার মাত্র 100 টাকার কোর্সে অল সাবজেক্টের সাজেশন প্লাস পিডিএফ, তোমার জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নোত্তর থাকছে, তারপরে বাংলা প্রথম পত্রের বর্ণনামূলক, সেই সাথে আদার্স জ্ঞানমূলক অনুধাবনমূলক তো থাকছে, সংক্ষিপ্ত প্রত্যেকটা সাবজেক্টে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থাকছে, আমাদের শর্টকাট টেকনিকগুলো থাকছে, ইংরেজি দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র, তারপরে ইংরেজি প্রথম পত্র এর লিখিত অংশ শর্টকাট টেকনিকগুলো থাকছে, ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার অংশ শর্টকাট টেকনিকগুলো থাকছে। অর্থাৎ আমাদের এই 100 টাকার কোর্সে কি থাকছে না, এই টোটাল এভরিথিংগুলো তুমি বাইরে থেকে কিনতে গেলে কয়েক হাজার টাকা খরচ হবে, অথচ আমরা 100 টাকার বিনিময়ে টোটাল এভরিথিং তোমাদেরকে দিচ্ছি। সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হয়ে এই বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ বলো, আইসিটি এমসিকিউ বলো বা আদার্স অন্যান্য সকল পিডিএফ বলো সংগ্রহ করে তোমাদের সেই অনুযায়ী সামনের এই কদিন প্রিপারেশন নেওয়া উচিত। আমার মনে হয় আমাদের এই সাজেশনগুলোই পরীক্ষায় A+ প্রিপারেশন নেওয়ার জন্য এবং A+টা কনফার্ম করার জন্য এনাফ। এই জন্য যারা এখনো আমাদের SSC 26 টার্গেট A+ কোর্সে যুক্ত হলে খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।